আমি বলছিলাম যে পাখিটা আবার হাগু করে না দেয় আমার এই চায়ের মধ্যে, যেহেতু টিকটকও করেছে, যেটা মনে হচ্ছে ফরেন কোনো কান্ট্রিতে চলে এসেছি। বছরের পুরনো গাছের নিচে জোয়ানা ছবি তুলবে, মানে জোর করে ধরে মানে ফুল দেওয়াচ্ছে, নিতে না চাইলেও মাথার মধ্যে পরায় দিচ্ছে। হচ্ছে কি রমনা বটমূল্যে সেই বট গাছ, কাকের ড্রেস, আর এই যে আমাদের ওপেন প্লেসে বসার জায়গা, অনেক সিরিয়াল। হ্যাঁ, অনেক এনার্জি দরকার হয় আর্মি ট্রেন। আমরা এখন চলে যাচ্ছি রমনা পার্কে। শাহবাগ ফুলের দোকান, রাধা কৃষ্ণচূড়া নাকি রাধাচূড়া? আচ্ছা, রাধাচূড়া। এই গাছটা লাগাইছে হচ্ছে শমশের মবিন চৌধুরী। ও আচ্ছা, হ্যাঁ, নিচে লেখা আছে ওখানে। এটা হচ্ছে এটা লাগাইছিল রফিকুন নবী। চেরি ফল না? এই যে ছোট ছোট সবুজ সবুজ হয়েছে, তো দু একটা দেখা যাচ্ছে, কিন্তু এখনো পাকতে শুরু করে না। হ্যাঁ, দেখ চেরি। কি সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ। বাতাসের কারণে গাছ একদম হেলে দুলে, কি সুন্দর লাগছে বাতাস। কুড়িয়ে পেয়েছো না নিয়ে নিয়েছো? দেখি। শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স ভর্তি চলছে। প্যাকেজ এবং সেশন, কত প্রাইস সবই লেখা আছে। রং চা খাওয়ার জন্য ওখানে গিয়ে বসেছে, বুঝেছো? এই চার দোকানগুলোতে দেখি সবাই অনেক মজা পায় আড্ডা দিয়ে, তাই আমরাও আসলাম বাচ্চা কাচ্চা সহ আড্ডা দিতে। এই যে আমরা বন নিয়েছি, আর কি নিব? রং চা, দুইটাই কি রচা? আচ্ছা, ধরে রাখো। কফি একটু বেশি চিনি দিয়ে। কফি বানাচ্ছে, কফি। দুইশো না, রং চায়ের মধ্যে কফি দিয়ে দিলে কফি চা হয়ে যায় না। এই যে তোমার এটার মধ্যে এখন এটা এটা রং চা। হ্যাঁ, এটা রং চা, ওইটা তো কফি। কি চা খাও তুমি? রং চা, দুধ চা, কফি চা। এক কাপ দুধ চা দিয়ে বাবা কাপ। হ্যাঁ, এখানে ধরো। আর কি দুধ চা দিব? হ্যাঁ হ্যাঁ, একটা দুধ চা। এই যে আমি চা নিয়ে চলে এসেছি, টং দোকানের চা। আমি বলছিলাম যে পাখিটা আবার হাগু করে না দেয় আমার এই চায়ের মধ্যে, যেহেতু উপরে খোলা, কোনো ছাদ নাই, ঠান্ডার ব্যবস্থা। আমরা এই মুহূর্তে রমনা পার্কে ঢোকার জন্য গেটের সামনেই আছি। গেটের সামনে কি কি দোকান আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এখানে যে লেখা আছে সন্ধ্যা 7টার মধ্যে পার্ক ত্যাগ করতে হবে। বৃষ্টি পড়ছে, ডাস্টবিন। আজকে এই যে আমার কাছে আছে ব্যাগ। আজকে আমরা চেষ্টা করব শাহবাগ এলাকায় যতটুকু জায়গা ঘুরে ফিরে আপনাদের সাথে শেয়ার করা যায়, নিজেরা ঘোরার পাশাপাশি। আজকে আমরা ঢুকেছি পরপর থেকেই একদম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এতক্ষণ তো 1 ফোঁটা 2 ফোঁটা করে ছিল, এই মুহূর্তে বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছে। সেটা আপনারা নিচে হাঁটার যে জায়গাটা রাস্তার, সেটা দেখলে বুঝতে পারবেন।
আর রমনা পার্কের ভিতরে যে এরকম কয়েকটা ছাউনি করে রাখা আছে বিভিন্ন পয়েন্টে, বৃষ্টি আসলে বা কোনো সমস্যা মনে হলে কেউ একটু রেস্ট নিতে পারে বা বসতে পারে। কোনটা? এটা এদিকে ময়লা আছে। হ্যালো, আসছি আমি। আসো আসো মা, আসো। এদিক দিয়ে উঠে আসো। আমার হাত ধরো। ও তোমার হাতে তো চিপস। এখানে চলো। এই জায়গাটি এতটাই সুন্দর, এখানে যারাই এই পর্যন্ত ঘুরতে এসেছে আমরা থাকা অবস্থায় প্রত্যেককেই দেখলাম ছবি তুলেছে, কেউ কেউ টিকটকও করেছে, যেটা আপনার ভিডিওতে খেয়াল করলেই বুঝতে পারবে। আমাদেরকে রেখে তোমরা চলে আসলা, কেমন হইলো ব্যাপারটা? ইয়ে আসে চকচকে ঝকঝকে হাঁস হাঁস হাঁস। এত বড় একটা হাঁস রান্না করে দিলে তো সাফন তুমি আর তোমার বাবা কয়েকদিন খেতে পারবা। চলো নিয়ে চলো, হাঁস একটা নিবা? এই হাঁস একটা চলো নিয়ে যাই। বিয়েতে তো আমরা ডিসেম্বরে যাইনি, তাজিম ভাইয়ের বিয়েতে তো গিয়েছিলাম মার্চে। মনে হচ্ছে ফরেন কোনো কান্ট্রিতে চলে এসেছি। এত সুন্দর ব্রিজ থেকে শুরু করে সবথেকে বড় ব্যাপার হচ্ছে আজকে যে পরিবেশ, বাতাস প্রচুর, গাছ দুলছে। কি করো তোমরা? হাঁস দেখো? তোমাদের পাক পাক এই পর্যন্ত চলে এসেছে। আসো বাবা, এই যে ড্রেস ভিজে যাচ্ছে তোমার, টি শার্ট একদম ঠান্ডা লেগে গেলে তো তোমার অবস্থা একদম। সুন্দর লাগছে না অনেক সাফওয়ান? আমার তো এখানেই দাঁড়িয়ে থাকতে মন চাচ্ছে। 200 বছরের পুরনো গাছ। দুশো বছরের পুরনো গাছের নিচে জোয়ানা ছবি তুলবে, এই জন্য এই যে এটা হচ্ছে 200 বছরের পুরনো গাছ। জোয়ানা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ওর ছবি তুলে দেওয়ার জন্য। কমপ্লিট। ইয়েস, আকাশ কি সুন্দর লাগছে দেখতে। ফোনে হয়তো এভাবে বোঝা যাবে না, বা ভিডিওতেও না, ক্যামেরাতেও না। আর আমি ন্যাচারাল জিনিসটা রাখতেই পছন্দ করি বেশি, অনেক এডিটিং করে অনেক জমকালো না করতে। মানে জোর করে ধরে মানে ফুল দেওয়াচ্ছে, নিতে না চাইলেও মাথার মধ্যে পরায় দিচ্ছে, নাহলে হাতে ধরায় দিচ্ছে। শুধু কি এক লাইনই পারো বকুল ফুল বকুল ফুল? হ্যাঁ, কোথায় কাঠবিড়ালি? কোথায় কাঠবিড়ালি? উঠে গেছে। বাবার এই বেসুরে গলার গান শুনে উঠে গেছে। বেসুরে গলার গান কাঠবিড়ালি বুঝলো?
ও চলে গেছে চলে গেল। আহা ওদের কাছে হচ্ছে কি এটা ভাগায় দেওয়ার মন্ত্র। এই যে দৌড় দিয়ে চলে গেল রে। হ্যাঁ 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 হ্যাঁ। যারা এই ধরনের পরিবেশ পছন্দ করেন তারা মনে হয় দিন কাটিয়ে দিতে পারবেন এখানে বসে। খুব সুন্দর লাগছে কালার। নিচে পানি, উপরে কৃষ্ণচূড়া। হ্যাঁ না, গাছের মধ্যে বানর ঝুলছে। কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া খুবই সুন্দর লাগছে দেখতে। আসলে কিছু জিনিস থাকে যেগুলো এইভাবে ভিডিওতে বোঝানো বা দেখানো সম্ভব না, বা আপনারা বুঝতে পারেন না। সামনাসামনি দেখতে যতটা সুন্দর লাগে সব কিছু। অনেক বড় গাছ কৃষ্ণচূড়া, পাশাপাশি দুইটা গাছ তো পুরোটা রাস্তা একদম এই যে ঘাসের মতো লাল হয়ে আছে। প্রজাপতি আছে এখানে। আমরা তো কাঠবিড়ালি পেয়েছিলাম, কিন্তু এত দ্রুত চলে এটা, মানে ভিডিও ক্যামেরা অন করার আগে দৌড় দিয়ে চলে যায়। হ্যাঁ এখানে আরেকটা ঘাসের মধ্যে পড়ে আছে, কি সুন্দর মাশাআল্লাহ। কি ফুল? নিচে কি কোথাও কোনো ফুল আছে এটার? দেখা যাবে না নিচের দিকে, নিচে পড়ে না। এই যে এই সাইডে আছে। এই মুখের মধ্যে পানি পড়ছে বাবা, ঝাঁকি দিও না। কি ফুল এটার নামও তো জানি না আমি। তুলোর মতন দেখতে। হ্যাঁ তুলোর মতো, কিন্তু দেখতে কি সুন্দর লাগছে দেখেছো? দেখো আমি এর থেকে আর হাইটে হচ্ছে না আমার। সুন্দর একদম, কি চমৎকার লাগছে দেখতে। ওই তো ওগুলো, আর এই যে এগুলো। গাছটা হচ্ছে এরকম। এই ফুলের নাম যদিও আমি জানি না, আপনাদের কারো জানা থাকলে জানাবেন কমেন্টে। রেড কালারের একটা ফড়িং দেখে আপনাদের সাথে শেয়ার করছি। কি করো তোমরা? এটা হচ্ছে কি রমনা বটমূলের সেই বট গাছ। প্রবেশ টু উন্মুক্ত নারী, এই যে এখানে লেখা। এগুলো তো শতবর্ষী গাছ না? এই যে পড়ছে। আহা ব্যথা পেয়েছো বাবা? এই যে এটা হচ্ছে রমনা বটমূলের সামনে ফাঁকা জায়গা, যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। আর এটা হচ্ছে কি রমনা বটমূলের সেই বট গাছ। এখানে ম্যাক্সিমাম গাছই হচ্ছে শতবর্ষী। এই যে এই গাছগুলো তো শতবর্ষী হবে না? এর আগে কখন আমরা আসছিলাম এখানে? ওদেরকে নিয়ে আসছিলাম। দেখো কাকের গায়ের ড্রেস আর তোমার বাবার গায়ের ড্রেস সেম হয়ে গেছেন আজকে। হ্যাঁ এই যে কাকের ড্রেস, আর এই যে আমাদের সেম কালার। কি গাছ এটা ভেঙে যাবে এই জন্য? হ্যাঁ 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 এই যে এটা, এগুলো কি সব লোহার না? এগুলো দিয়ে রেখেছে যাতে এই ডালের ওজন, আর শতবর্ষী তো, যাতে ভেঙে পড়ে না যায়, বা অনেক ধরনের কারণেই এই দিক দিয়ে যে মানুষ চলাফেরা করে ভেঙে পড়তে পারে। হ্যাঁ হ্যাঁ এই জন্যই আর কি এই এগুলো দেওয়া লোহার, যাতে ওজনে। এই সুন্দর রমনা পার্ক এলাকাটি সিসিটিভির আওতাধীন। এই যে এখানে হচ্ছে সিসি ক্যামেরা, মানে সিকিউরিটির যথেষ্ট ব্যবস্থা আছে। তারপরেও নিজের সিকিউর এরিয়া অনুযায়ী ঘোরাটা বেটার। যারা রমনা পার্ক সম্পর্কে জানেন বা এটা সম্পর্কে ধারণা আছে, তাদেরকে তার ভেঙে বলার কিছু নাই। তারা আমি যতটুকু বলেছি তাতেই বুঝে যাবেন। সবাই ঈদ আনন্দ ভ্রমণে এসেছে। এই যে এখানে বোট চালাচ্ছে, এখানে বোট চালাচ্ছে। কালারফুল বোটগুলো তো সামনাসামনি দেখতে খুবই ভালো লাগছে। এখানে মানে সুন্দর আসে সব কিছুই, খুব সবুজের মাঝখানে তো বাতাস, জামা কাপড়, গাছের এই এখানে। এটা হচ্ছে রমনা পার্কের ভিতরে রেস্টুরেন্ট, ওপেন প্লেসে বসার জায়গা।
সেই সাথে এখানেও যে সুন্দরভাবে ভিতরেও বসার জায়গা আছে, বেশ বড় এরিয়া নিয়েই। ওয়াশরুম তুমি যা ইউরো, এটা হচ্ছে এন্ট্রি। অ্যারোমা এলওভি কফি লাউঞ্জ, এটার নাম আমি কি কিউসিকনো মেবি, নামটা পড়তে পারছি না। আপনারা যদি পড়তে পেরে থাকেন তাহলে এটার নামটা। এখানে যে রিকনস্ট্রাকশন বা সৌন্দর্য বর্ধনের কাজ আবার নতুন করে স্থাপন করা হয়েছে, কবে থেকে সেটি লেখা আছে। এটা হচ্ছে রমনা পার্কের ভিতরে লেকে ঘোরার জন্য যে বোট, সেই বোটের টিকিট কাউন্টার এখানে। কিউ হেয়ার, এখানে লাইনে দাঁড়াতে বলেছে। কিউ হেয়ার, লাইন করো। অনেক সিরিয়াল, এই সিরিয়াল শেষ হয়ে যেতে এখানে সিরিয়াল প্রচুর, তাই আমরা নৌকা উঠতে পারলাম না, চলে যাচ্ছি। এখানে বৈঠা সহ যে নৌকা, বৈঠা সহ যেটা, আর সেটা হচ্ছে 300 টাকা করে 30 মিনিট। আর হাঁস বা ছাউনি প্যাডেল যেগুলো, সেগুলো হচ্ছে 400 করে, সেটাও 30 মিনিট। এখানে বাচ্চাদের খেলারও একটা জায়গা আছে রমনা পার্কের এক সাইডে করা। আচ্ছা, এটা হচ্ছে একটা গুহা। শিশু মেলা তো বন্ধ, শিশু মেলারই একটা শিশু মেলার মতো করে একটা কর্নার করেছে পার্কের এক সাইডে বাচ্চাদের জন্য। ওই পাশ দিয়ে ঢুকে তারপর তোমাকে এটার ভিতরে বের হতে হবে। এটা হচ্ছে গুহার মতো বানিয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তুমি সাইজ অনেক বেশি বড়। হ্যাঁ, তাহলে যে ওইটাতে তো ময়লা, পারবা না। আসো। টুন 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 টুন। বাবা যদি না পারো হাত ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবা এটা করতে? দেখি হাত দাও তো, দেখি তোমার হাত পৌঁছায় কিনা। হাত পৌঁছায়? হ্যাঁ, জোয়ানা হাত পৌঁছায়, কিন্তু জোয়ানা সাহস পায় না। ও, তোমরা ওঠার জন্য এসেছো? হ্যাঁ ধরো, এই যে দেখো। হ্যাঁ, অনেক এনার্জি দরকার হয়, আর্মি ট্রেনিং এ এগুলো করায় তো। না পারলে হাত ছেড়ে দাও, নেমে যাও, হাত ব্যথা হয়ে যাবে। এটা আর্মিদের ট্রেনিং এর প্লেগ্রাউন্ডের মতো, এখানে যে রাইডস গুলো রাখা বেশিরভাগই। বাবা, পা স্লিপ কেটে পড়ে গেলে কিন্তু ব্যথা পাবা। চলো এখন এখানে যাই। পাশে এটাতে যাও, এটাতে যাও। হ্যাঁ, এটা হচ্ছে রোপ ট্রেনিং। নিচে পড়েছিল, সেটা তুলে নিয়ে এখন কি মিউজিক বানাচ্ছ? ওখানে কি দেখেছিলা বেবি? ওই যে ওইটা ছোটটা, ওই ছোট, ওইটা মনে হয় ছোট বেবিদের জন্য, তাই না? হ্যালো হ্যালো।
বেবি চলে আসো। পুরোটা জায়গা একবার আপনাদেরকে দেখিয়ে নিই। তেঁতুল গাছ, তেঁতুল গাছের নিচে মানে এটা পারফেক্ট হবে। তোমরা কি তেঁতুল টোকানোর জন্য এসেছো? এটা করে রাখো, এটা পারফেক্ট হবে। চাপানি রাখতে পারবা। হ্যাঁ দাও। বাসায় কত তেঁতুল, সেগুলো বাদ দিয়ে হচ্ছে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তেঁতুল টোকায়। একটু নখে উঠেছে। টিস্যু দিয়ে আগে পানি দিয়ে ধো, পানি আছে না, পানি দিয়ে ধুয়ে ফেলো, পানি দিয়ে ধুয়ে দাও ওকে, পানি দিয়ে ধুয়ে তারপর টিস্যু দিয়ে মুছে দাও। রমনা পার্কের তেঁতুল গাছের তেঁতুল পড়ে আছে, সেটা নিজেরা টোকালো। এই যে টিস্যু নাও, এটা দিয়ে মুছে নাও, সুন্দর করে মুছে নিবা, একদম ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে। এখন একটা পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে? সবার জন্য একটা পরীক্ষা, সেটা হচ্ছে ও লবণ ছাড়া কাঁচা তেঁতুল খেতে পারে খুব সুন্দর করে, টোটালি কপাল কোথাও কোচকায় না। হ্যাঁ, আপনারা যদি কেউ পারেন এই কাজটা আপনারা বলবেন। এই যে ওর কপালে একটুও কিন্তু কোচকায় না, আমার তো দেখেই একদম শরীর শিরশির করে উঠে। ও হচ্ছে ওর বাবা পারে এরকম, ওর ফুপ্পিরা পারে, ওর চাচুরাও পারে টক টোটালি লবণ ছাড়া খেতে। কিন্তু তাদের থেকে তো বেশি আমি বেশি টক খাই। চালটা যেভাবে সুন্দর করে চিবায় চিবায় খায় তোর চাচুরা। জোয়ানা কাঠগোলাপ টোকাচ্ছে। কাঠগোলাপটা হচ্ছে এরকম যে এটা এত বড় গাছ, আমি এর আগে কখনোই দেখি নাই। কাঠগোলাপ অনেক বড় একটা গাছ। এই যে এটা হচ্ছে কাঠগোলাপের মানে গোড়াটা গাছের। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে এত বড় কাঠগোলাপের গাছ কি কেউ কখনো দেখেছেন? রমনা পার্কের ভিতরে তাল গাছ, বহুদিন হলো তাল গাছ দেখা হয় না। এরকম একটা তাল গাছ দেখতে পেলাম, তাও আবার একটু বাঁকা, দেখতে সুন্দরই লাগছে। ভেলভেট অ্যাপেল, বৈজ্ঞানিক নাম সহ লেখা আছে। এটা হচ্ছে দেশি ছোট গাব, দেখা যাচ্ছে না। এই যে এখানে দেখা যাচ্ছে ছোট ছোট। হ্যাঁ, যে দেশি গাবি মনে হচ্ছে এটা। আপনাদের কাছে শুনে মনে হতে পারে যে সবই তো সুন্দর আপনার চোখে, আসলেই আমার কাছে খুব ভালো লাগে এই ধরনের পরিবেশ, সব কিছুই। আসলে বৃষ্টির পানি পড়েছে, 1 ফোঁটা 2 ফোঁটা গাছের মধ্যে লেগে আছে এখনো, খুবই ভালো লাগছে। নিবা না এটা? কি সুন্দর লাগছে, চমৎকার। এই গাছের ফুলই এই যে জোয়ানার ডান হাতে, দেখাও বেবি, এই যে ডান হাতে জোয়ানার ফুল। এখন যে 4টার বেশি বেজে গিয়েছে তো এই জন্য মানে ভিড়টা বেড়ে গিয়েছে। ওই এগুলো কত করে? যে ব্যান্ড যেগুলো বানিয়েছেন, এই ব্যান্ডগুলো কত করে? 80 টাকা। আর এগুলো? এগুলো তো কাঠগোলাপের জন্য। নুরুস, বিকেলবেলা তো সন্ধ্যার নাস্তার ব্যবস্থা, সন্ধ্যার নাস্তার ব্যবস্থা করছে সবাই।